আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কুইকলি ব্যবহার করার জন্য ওয়াটারমার্ক সেভ করে রাখবেন। যেমনটা আপনি ডিজাইন ট্যাবে ক্লিক করার পর পূর্বের ভিডিওটি দেখিয়েছি কিভাবে আপনি ওয়াটারমার্ক ব্যবহার করবেন, কাস্টমাইজ করবেন। তো আমি এই ওয়াটারমার্কের এখানে যে আমার এখানে সহজে ব্যবহার করতে পারি, যেমন আমার এখানে তৈরি করা আছে, এখানে ক্লিক করলে আমার কাস্টম ওয়াটারমার্কটি এখানে রিসেন্ট এখানে সেভ করে রাখতে পারবো। এটা কিভাবে সেভ করব? তো এটি যদি সেভ করে রাখতে চান তাহলে আপনি ইনসার্ট ট্যাবে যাবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এই যে আপনার শেপ রয়েছে, এই শেপের এখানে গিয়ে এখানে একটি টেক্সট বক্স আইকন রয়েছে, টেক্সট বক্সটিতে ক্লিক করবেন। টেক্সট বক্সে ক্লিক করলে আপনি টেক্সট বক্স এখানে বাম বাটনে চেপে থেকে ড্র করতে পারবেন। এখানে আপনি এখন এখানে যে লেখাটি টেক্সট আপনি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাচ্ছেন সেই লেখাটি এখানে টাইপ করে দিবেন। এরপর আপনি এই টেক্সট বক্সটি সিলেক্ট করার পর আপনি হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে ক্লিক করার পর আপনি এইখান থেকে সাইজটা বাড়িয়ে দিবেন, আপনার যতটুকু নেবেন এভাবে বাড়িয়ে দিবেন। এরপরে লেখাটা সেন্টার অ্যালাইনমেন্ট করব। আমি এই যে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে, সেন্টার অ্যালাইনমেন্ট করব। এরপরে আপনি এই যে টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় আপনার সেভ ফরম্যাট নামে একটি ডায়লগ বক্স চলে এসেছে, বা ফরম্যাট থাকবে, সরি ডায়লগ বক্স না, এটি ট্যাব। সেভ ফরম্যাট নামে একটি ট্যাব চলে এসেছে বা আপনার ফরম্যাট থাকতে পারে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে সেভ ফিলের এখানে গিয়ে আপনি নো ফিল করবেন, সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইনে ক্লিক করবেন, নো আউটলাইন, আর সেভ ফিলে গিয়ে নো ফিলে ক্লিক করবেন। এরপরে আপনার ডান দিকে চলে যাবেন অ্যালাইন, অ্যালাইনে গিয়ে আপনার অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন একবার, আবার অ্যালাইন মিডিলে ক্লিক করবেন, তাহলে মিডিলে চলে আসলো। এরপরে এই টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিজাইন ট্যাবে যাব। এরপরে ওয়াটারমার্কের অ্যারোতে ক্লিক করবেন। নিচে একটি অপশন রয়েছে, খেয়াল করুন যে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক নামে একটি ডায়লগ বক্স চলে আসবে। আপনি আপনার এখানে নাম দিতে পারেন, বা আমি সেলফ মেডি রাখলাম। এরপর আর কিছুই করা দরকার না, আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আপনার এখানে দেখুন আপনার ওয়াটারমার্কটি একটু দেখুন যে ওয়াটারমার্কটি এখানে চলে এসেছে। তো এই ওয়াটারমার্কটি পার্মানেন্টলি সেভ করতে চাচ্ছি। তো এটি চাইলে সেভ করতে চাইলে পার্মানেন্টলি আপনি এই ক্লোজ আইকনে ক্লিক করবেন। ক্লোজ আইকনে ক্লিক করে এই প্রথমে ডন সেভে ক্লিক করবেন এবং পরবর্তী যে সেভের জন্য বলবে এখানে সেভে ক্লিক করবেন, তাহলে পার্মানেন্ট সেভ হয়ে যাবে। এরপর আপনি চাইলে যে কোনো একটি ফাইলে, যে কোনো ফাইলে আপনি এটি এই ওয়াটারমার্কটি এখন ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি সেভ না করেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। দেখুন এখানে সহজে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।